গ্রাম বাংলায় এক ঐতিহ্যবাহীপূর্ণ খেলা হচ্ছে নৌকা বাইচ, যা আজ 2024 সালে দাঁড়িয়ে প্রায় বিলুপ্ত। আজ খুব কম লোকই যারা এই খেলাটিকে দেখে থাকে বা যারা এই খেলাটিকে খেলে থাকে। তো ঠিক তেমনই আমাদের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার ফুলবাড়ি নামক এক গ্রামে এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল, এবং যখনই আমি শুনলাম এই খেলাটার কথা তখনই আমি ছুটে চলে গেলাম সেখানে। আর গিয়ে দেখলাম বহু দূর দূরান্ত থেকে, বিভিন্ন গ্রামগঞ্জে থেকে লোকেরা জমায়েত করেছে এখানে নৌকা বাইচ দেখবে বলে। সত্যি তো, নৌকা বাইচ দেখা আজ প্রায় ভাগ্যের ব্যাপার। অনেক দিন পরে এরকম একটা জমজমাট নৌকা বাইচ দেখার সুযোগ পেয়েছি। তো সবাই মিলে গ্রামের লোকজন দলে দলে এসেছে নৌকা বাইচ দেখবে বলে। ছোট থেকে বড় প্রত্যেকেই এই প্রতিযোগিতায় ভাগ নিতে পারে। যেমন আমরা দেখেছিলাম একদল খুদে তাদের নৌকা নিয়ে তারা প্র্যাকটিস করছিল, আর নৌকাটাকে দেখতে খুব খুব সুন্দর লাগছিল। বিভিন্ন গ্রামেগঞ্জের থেকে লোকজন সারি সারিভাবে সেই ধান ক্ষেতের আল দিয়ে তারা নদীর পাড়ে আসছিল নৌকা বাইচ দেখবে বলে। এই যে দেখছো, সূর্য ডুববে ডুববে প্রায়, আর সবুজ ধান ক্ষেত, কি মনোরম দৃশ্যই না হয়েছে। আর সেই লোকের সমাগম যেন এই নৌকা বাইচকে তার একদম পরিপূর্ণতা রূপ দিয়েছে। আজ 2024 সালে দাঁড়িয়ে খুব কমই দেখা যায় এরকম জমজমাট নৌকা বাইচ। নদীর দুধার দিয়ে লোকের সমাগম যেন এক আলাদাই দৃশ্য। আমাদের শহরের ইট বালি পাথর কংক্রিটের মাঝে আমাদের যেন দম বন্ধ হয়ে আসে। আর এখানে গ্রামের সবুজ ধানক্ষেত, সবুজ গাছপালা, সুন্দর পরিষ্কার জলের নদী, এই সব দৃশ্য দেখতে কারই না ভাল লাগে। যেন আমাদের জীবনটা আবার নতুন করে এক অস্তিত্ব পেল। এই নৌকো বাইচের মধ্যে দিয়ে মাঝি ভাইয়েরা তাদের কৌশলের এক দীর্ঘ পরীক্ষা দেয়। তাদের হাতের মধ্যে কতটা কৌশল রয়েছে এই নৌকাতেই বোঝা যায় বা এই বাইচেই বোঝা যায়, যখন সারিবদ্ধভাবে 3টে থেকে 4টে নৌকো একসাথে পাড়ি দেয় রেসের উদ্দেশ্যে। যখন দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার বাঁধ ভেঙে নৌকো বাইচ শুরু হয়, তখন তাদের কলহলের যে দৃশ্যটা সেটা না দেখলে বুঝতে পারবে না। যখন সামনে থেকে দুটো নৌকো চলে আসে তাদের একদম শীর্ষস্থানে বিজয়ী হওয়ার জন্য, তখন দেখা যায় তাদের কৌশল, তাদের দীর্ঘ পরিশ্রম। আর নৌকো চালাতে খুব পরিশ্রমের ব্যাপার, যারা চালায় তারাই বোঝে। সত্যি বলতে একটি নৌকোতে 40 জন থাকতে পারে, কিন্তু 40 জন একইভাবে সেই নৌকোর বইটা চালানো সেটা 2-4টেখানি কথার ব্যাপার না। অবশেষে সেই পরিশ্রমের ফল তারা পেয়ে যায়। যখন তারা পুরো রেসটা কমপ্লিট করে সেই ফিনিশ লাইনে এসে পৌঁছয়, তখন তাদের আনন্দ আর ধরে রাখতে পারে না। সত্যি বলতে দর্শকরা খুবই চেঁচিয়ে ওঠে নদীর দুধার ধারে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই নৌকো বাইচকে ঘিরে তৈরি হয় মিলন মেলা। 2-4 গ্রামের লোকজন সবাই মিলে এই মিলন মেলায় একসাথে জড়ো হয়। এখানে প্রচুর পরিমাণে খাবার জিনিসের দোকান, খেলনার জিনিসের দোকান দেখতে পাওয়া যায়। নৌকা বাইচের শেষে সবাই ব্যস্ত হয়ে যায় মিলন মেলায়। কেউ কেউ চলে আসে খাওয়া দাওয়া করতে, আবার কেউ কেউ চলে যায় তাদের দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে। আবার দলে দলে দেখা যায় ফুচকার গাড়িতে ভিড়। এটাই তো গ্রামের মেলার এক বৈশিষ্ট্য। সংসারে প্রয়োজনীয় দৈনন্দিন জিনিসপত্র থেকে শুরু করে বাচ্চাদের স্কুলের ব্যাগ, খেলনাপাতি, এছাড়া বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসপত্র ওঠে এই মেলাতে। যারা গ্রামের লোক রয়েছে তারা খুবই আনন্দের সাথে উপভোগ করে এই নৌকা বাইচ মেলা। সব মিলিয়ে এই মেলার পরিবেশটা খুবই সুন্দর হয়ে ওঠে। সত্যি গ্রাম বাংলার নৌকো বাইচ প্রতিযোগিতা আজ বিলুপ্ত। তবু এই গ্রামের লোকজন এই প্রতিযোগিতাকে
এত সুন্দরভাবে চালাচ্ছে এবং বছরের পর বছর ধরে রেখেছে, এটাই অনেক। সুন্দর ধান ক্ষেতের মাঝখান দিয়ে বয়ে চলে গেছে নদী, আর এই নদীকে কেন্দ্র করেই গ্রামের বসবাস। নদীর মোহনা সংলগ্ন এলাকায় এত সুন্দর তারা নৌকা বাইজের আয়োজন করেছে, এটা দেখে আমি মুগ্ধ। আজ 2024 সালে দাঁড়িয়ে নৌকোবাইজ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদের প্রতি রয়েছে আমার ভালোবাসা। সত্যিই তো, একটি নৌকায় 40 জন মিলে একসাথে নৌকার দাঁড় চালানো 2-4টেখানি কথা না। এতে বোঝা যায় তাদের মধ্যে একত্রিততা কতটা রয়েছে। আর এভাবে যদি আমরা একত্রিত থাকি তাহলে কেউ আমাদের পরাজয় করতে পারবে না। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই থাকছে। ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সো টাটা, বাই বাই।